প্রেস সচিব এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে সিলিং পং বাংলা ভাষার একটি সুন্দর শব্দ। আমি এই শব্দ প্রফেসর ইউনূস, তার প্রেস সচিব, তার সকল উপদেষ্টার প্রতি উৎসর্গ করছি। ওনারা সবাই সিলিং পং। এবিসি ভাই সারা জীবন কোথায় চাকরি করেছেন? স্বৈরাচারের কোম্পানিতে, নসরুল হামিদ বিপুর সাথে। 32 নম্বর যখন ভাঙা হয়েছে বা 32 নম্বর আক্রমণ করা হয়েছে, তখন আশেপাশের বাড়িগুলি লুট হয়েছে এবং সেইখানে লুটকৃত বাড়ির কয়েকজন গণমাধ্যমে কাজ করেন এবং তারা আমাকে বলেছেন যে তাদের এই বাড়িঘর লুট করার জন্য ঢাকার বাইরে থেকে লোক আনা হয়েছিল এবং তারা ভেবেছে, তারা যেহেতু ওই এলাকাটা চেনে না ধানমন্ডি, তারা ভেবেছে আশেপাশে যা বাড়িঘর আছে সবই 32 নম্বরের অংশ। ফলে তারা পুরাটা লুট করেছে এবং ওই অংশে যখন লুট করেছে কয়েকজন জানবার পরে কেউ কেউ তাদের কিছু জিনিস ফেরত দিয়েছে আর অনেকে ক্ষমা চেয়ে বলেছে যে ভাই এইটা ওইটা লুট করেছে, বিক্রি করে ফেলেছে, কিন্তু আমাদেরকে নিয়ে এসেছিল এবং সেই সবের ছবি আছে, সব আছে। আপনি প্রথমত 32 নম্বর যখন ভাঙা হয়েছে সরকারি এক্সকাভেটর, সরকারি তেল, সরকারি ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এইগুলির অনুমতি কে দিয়েছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই। ফলে উনি মবের অংশ, উনি নিজে মব। ঠিক আছে, ধরে নিলাম উনি বললেন যে এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সাথে ওইখানকার নারকেল গাছগুলির কি সম্পর্ক ছিল? নারকেল গাছগুলি কেন উপড়ে ফেলেছিল? ওই নারকেল গাছগুলি স্বৈরাচার? ওনার না একজন বিরাট পরিবেশ উপদেষ্টা আছে যিনি গাছের ছাল বাকল সব বাঁচাতে চান, সেন্ট মার্টিনের প্রবাল বাঁচাতে চান। আর ওইখানে যে নারকেল ধরা অবস্থায় নারকেল গাছগুলিকে উপড়ে ফেলা হলো, না করলেন না কেন? বাড়ি ভাঙতে গিয়েছেন, নারকেল গাছ উপড়াতে গিয়েছেন, ভালো কথা। আশেপাশে যে লুট হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল না? তারা কেন লুট হবে? আপনি একটা স্থাপনার পাশে বাড়ি বলে আপনার বাড়িঘর লুট হয়ে যাবে। উনি যে ফ্রান্সের ম্যাখোর সাথে এই যে ওনার যে লটকালটকি সম্পর্ক, উনি যে ড্যানোনের লোক এনে এখানে কারখানা খুলেছেন, উনি যে জিদানকে এনে এখানে ফুটবলে লাথি মেরে লোককে দই খাইয়েছেন, সেই ফ্রান্সের ম্যাখোর বন্ধু আমাদের জলের গানের রাহুল, তার বাড়িটা যে লুটপাট হলো, যে বাড়ির মালিক আবার সে না, ভাড়া থাকে। উনি একটাবার দেখা করেছেন রাহুলের সাথে? বলেছেন একটাবার তাদেরকে ডেকে কথা বলেছেন যে এই কাজগুলি ঠিক হয় নাই, তোমরাও বিরিপ, তোমাদের সঙ্গে অন্যায় আচরণ হয়েছে? না, উনি লুটপাটের লোকজন যারা লুটপাটের শিকার হয়েছে তাদের কারো প্রতি কোনো সদয় আচরণ করেন নাই। ওনার গ্রামীণ ব্যাংকে লুট হবে এই কথা বলার কারণে আনিস আলমগীরকে ঢুকিয়ে দিয়েছেন, হবে বলেছে তাই আনিস আলমগীরকে কারাগারে ঢুকিয়ে দিয়েছেন ভুয়া মামলা দিয়ে। পরিবেশ উপদেষ্টা বলেছেন তাদের আমলে নাকি কোনো সাংবাদিককে হেনস্থা করা হয়নি। ওই উপদেষ্টা বাংলাদেশে থাকে? ওই উপদেষ্টা সম্পর্কে বলি, এবার মুখ খুললে অনেক দুঃখজনক কথা বলা হবে। উপদেষ্টার হাজবেন্ড আমাদের স্কুলে পড়াশোনা করেছেন, আমাদের বড় ভাই এবি সিদ্দিক ভাই। এবি সিদ্দিক ভাই সারা জীবন কোথায় চাকরি করেছেন? স্বৈরাচারের কোম্পানিতে, নসরুল হামিদ বিপুর সাথে। হাওয়া হয়ে গিয়েছিলেন, কে তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল? নসরুল হামিদ বিপু। লম্বা লম্বা কথা বলে। যে আমি স্বৈরাচারের কোলের মধ্যে বসে থেকে স্বৈরাচারকে কামড় দিয়েছে। আমরা স্বৈরাচারের কোলে চড়িও নাই, স্বৈরাচারকে কামড়াইছি এবং সেই কামড় দিয়েছি আমরা বাইরে থেকে বসে। বলুক শামীম হায়দার পাটোয়ারি 2021 সালে যখন করোনা নিয়ে ফাজলাম করছিল কে কথা বলেছিল? 2014 সালে কে কথা বলেছিল? 15 সালে আমি বলেছি। এই আজকের মহামান্য যখন মহামান্য হন নাই, ওনাকে মহামান্য বানানোর চেষ্টা চলছে, আমি প্রতিবাদ করেছি। আজকে এই কথাটা পরিষ্কার সবার সামনে বলি, আমার ফেসবুক অ্যাকাউন্ট 3 মাসের জন্য রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল কারণ আমি একটা ছোট্ট রসিকতা করেছিলাম যেটার সঙ্গে মহামানের নামের কোনো সম্পর্ক নাই। শুধু এই কারণে আমার ফেসবুক এখন রেস্ট্রিক্ট হয়ে গিয়েছিল। আপনি একটা জিনিস বলেন তো, প্রধান উপদেষ্টা যখন আন্দোলন চলে জুলাই মাসে, উনি কই ছিলেন? আমি তো বাংলাদেশে ছিলাম, আপনি ছিলেন এখানে, বাকি দুইজন ওনারাও বাংলাদেশে ছিল। আমরা এখানে থেকে কিন্তু আমরা প্রতিবাদ করেছি। আমরা এমনকি এই কথাও বলেছি যে নির্বাচন চাই, পদত্যাগ চাই। আমি নিজে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। আসিফ নজরুল আমার পরে গিয়ে ওইখানে যোগ দিয়ে বক্তৃতা দিয়েছেন, যে সভায় আমি বক্তৃতা দিয়েছি। এইবার আসেন, অথচ আপনাদের কালচারাল ফ্যাসিস্ট, জুতা পিটা নানান কিছু করা হয়েছে, ফাঁসির দড়ি বানানো হয়েছে, আমাদেরকে অনেকে একসাথে দিবে। এইবার আসেন, আমরা তো এই কাজগুলি করেছি। উনি তখন কোথায় ছিলেন? ফ্রান্সে। উনি অলিম্পিকের মশাল নিয়ে দৌড়ায়। ওনার অলিম্পিকের আনন্দ মাটি হতে উনি দেন নাই। এবং উনি তখন কি করেছেন? উনি বিদেশে চিকিৎসা নিয়েছেন। বাংলাদেশের লোক রাত্রেবেলা ঘুমাতে পারে না, ডাকাতের ভয়ে নাকি, এরকম অবস্থা। উনি 3 দিন ফিরেন নাই কারণ ওনার পেটের মধ্যে কি যেন একটা করতে হবে। উনি সেখানে ওটাকে সার্জারি বলেছেন। কি সার্জারি? বুঝলাম ওনার বলে নাই না, বুঝলাম ওনার পেশেন্টের গোপনীয়তার অধিকার আছে, রাইট? তাইলে আমাদের এখানে অন্য কোনো ব্যক্তির গোপনীয়তার অধিকার নাই? সেই গোপনীয়তার অধিকারকে তো উনি সম্মান করেন নাই। যখন লুটপাট হয়েছে মানুষের গোপন বস্ত্র উপরে তুলে ধরা হয়েছে। নিজের গোপনীয়তাটা গোপনীয়তা, অন্যেরটা না। শোনেন, স্বৈরাচারের পতন আমরা সবাই চেয়েছি।
পদত্যাগ সবাই চেয়েছি, কিন্তু আমরা তার বদলে একটা নির্বাচনও চেয়েছি। আমরা চেয়েছি জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত আসবে। আমরা পতন চেয়েছি, কিন্তু আমরা পতনের সঙ্গে নিজের যে অন্যায়, নিজের যে অন্যায় কাজ, সেইটাকে আমরা তার উপরে প্রতিস্থাপিত করতে চাই নাই। আপনি পতন ঘটাবেন আন্দোলনের মধ্যে দিয়ে, কিন্তু আপনি কি মব লেলিয়ে দিবেন যাকে আপনার পছন্দ হবে না তার বিরুদ্ধে? ফ্যাসিজমের সংজ্ঞা কি? ফ্যাসিজমের সংজ্ঞা হচ্ছে মুসোলিনি এবং তার যে আল্ট্রা রাইট ফোর্স, তারা একদল মব তৈরি করেছিল। যে রাজনীতিবিদের কথা পছন্দ হতো না, যে সুশীল ব্যক্তির কথা পছন্দ হতো না, যে আইনজীবীর কথা পছন্দ হতো না, শিক্ষকের কথা পছন্দ হতো না, তারা কি করতো? তারা তাদেরকে রাস্তাঘাটে ধরে লাঠিপিটা করতো। এবং সেই লাঠিপিটার জন্য তারা নাকি একসঙ্গে জড়ো করা বেত আর কি, 10-20টা বেত একসাথে করে পিটাতো। এই ফ্যাসিস্ট শব্দটা হচ্ছে বেত থেকে, ফ্যাসিক্যাল, এই ফ্যাসিক্যাল থেকে ফ্যাসিস্ট, এটা ঠিক মতো উচ্চারণ করতে পারে না, এরা সব ফ্যাসিস্ট বলে। এই ফ্যাসিজম এসেছে ওই ফ্যাসিক্যাল থেকে, জোর করে পেঁচানো বেত থেকে। মব লেলিয়ে দেওয়াই হচ্ছে ফ্যাসিজম। এবং উনি সেই ফ্যাসিজম করেছেন, উনি মব লেলিয়ে দিয়েছেন, উনি মবের পক্ষে গিয়েছেন। ওনার প্রেস সচিব মবকে প্রেসার গ্রুপ বলেছেন। ওনার প্রেস সচিব এখন প্রমাণ করার চেষ্টা করছেন যে সিলিং পং বাংলা ভাষার একটি সুন্দর শব্দ। আমি এই শব্দ প্রফেসর ইউনুস, তার প্রেস সচিব, তার সকল উপদেষ্টার প্রতি উৎসর্গ করছি। ওনারা সবাই সিলিং পং।